বলিউড ইন্ডাস্ট্রি যতটা গ্ল্যামারাস দেখতে এর ঠিক উল্টো একটা ডার্ক সাইডও কিন্তু আছে। এখানে অবস্থা এমন যে আজ যে রাজা কাল সে ফকির, কিন্তু কিছু কিছু মানুষ নিজেদের এই অবস্থার জন্য অন্যদের দোষ দেওয়ার আগে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। আজকে কথা বলবো এমন কিছু বলিউড সেলিব্রিটিসদের নিয়ে যারা নিজেরাই নিজেদের রেপুটেশন আর ক্যারিয়ারের 12টা বাজিয়ে এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। প্রথমে আসি দ্য ওয়ার্কহলিক সুপারস্টার অক্ষয় কুমার। 2007 এবং 2019 সালে অক্ষয় বছরে 4টা করে সিনেমা মুক্তি দিয়েছিলেন এবং সবগুলো ছিল সুপারহিট। তবে এরপর তিনি বছর 4 থেকে 5টা সিনেমা করে ওভার এক্সপোজারের জালে আটকে যান। রেজাল্ট, দর্শকদের মধ্যে তাকে দেখার এক্সাইটমেন্ট এখন একদমই জিরো। অ্যান্ড প্যান্ডেমিকের পর শাহরুখ খান অডিয়েন্সের রুচি বুঝলেও অক্ষয় সে একই পুরনো ওয়ার্কিং স্টাইলে আটকে রয়েছেন, যার কারণে অডিয়েন্স এখন ধীরে ধীরে তাকে দেখার আগ্রহ একদমই হারিয়ে ফেলছেন। এরপর আসি টাইগার শ্রফের কাছে। সবাই ভেবেছিল টাইগারই হবে পরবর্তী ঋতিক রোশন, কিন্তু টাইগার রয়ে গেলেন সেই একই বাপুর ছেলে, মানে শুধু ব্যাক ফ্লিপ আর শার্ট খোলা দিয়ে আর কতদিন। একই স্টান্ট আর সো অ্যাক্টিং এ পাবলিক এখন চরম বোর্ড। অ্যান্ড শোনা যাচ্ছে বড় বড় প্রযোজকরা এখন টাইগারকে দেখে রীতিমতো ইউটার্ন নিচ্ছে। এরপর আসি দ্য স্ট্রাগলার সুপারস্টার্স। প্রথমতই সিদ্ধার্থ মালহোত্রা। মানে ক্যান ইউ বিলিভ ইট, 2014 সালের এক ভিলেনের পর 10 বছরে সিদ্ধার্থের একটাও সলো হিট নাই। শেরশাহ ওটিটিতে সুপারহিট হলেও থিয়েটারে পাবলিক তাকে দেখতে 1 টাকাও খরচ করতে রাজি না। যোদ্ধা ভালো হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আছে। যেখানে রাজকুমার রাও বা আয়ুষ্মান খুরানা কোনো না কোনো ইউনিভার্সে ঢুকে টিকে আছেন, সিড মনে হয় সেখানে একা কোনো এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে। এরপর আসি বিদ্যুৎ জামওয়ালের কাছে। বিদ্যুতের কথা বললেই একটা কথা মাথায় আসে, সেটা হচ্ছে দ্য মাস্টার অফ মিসফরচুন। বিদ্যুৎ একজন ওয়ার্ল্ড ক্লাস মার্শাল আর্টিস্ট, কিন্তু বলিউডের বিগ প্রোডাকশন হাউস যেমন ওয়াইআরএফ বা ধর্মা প্রোডাকশন তাকে কোনো দিনই পাত্তা দেয়নি। টাইগারে করা মোটামুটি টাইপ সিনেমা পাবলিক 100 কোটি পার করালেও বিদ্যুতের কমান্ডার সিরিজ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আছে। রেজাল্ট, এই ট্যালেন্টেড আউটসাইডার এখন ইন্ডাস্ট্রির অবহেলার শিকার হয়ে প্রায় হারিয়ে যাওয়ার পথে। এরপর আসি অর্জুন কাপুর, দ্য কিং অফ ফ্লপস। একটানা 8টা ডিজাস্টার। তার লাস্ট সিনেমা দ্য লেডি কিলার এর ওপেনিং ডে কালেকশন ছিল মাত্র 38,000 টাকা, যা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর কোনো ট্যালেন্ট ছাড়া শুধু ফ্যামিলির নাম দিয়ে ভাই আর কতদিন চলা যায়। শুধুমাত্র পারিবারিক অবস্থার কারণে তাকে বারবার বড় প্রজেক্টের সুযোগ দেওয়া হয়েছে, যা অনেক ডিজার্ভিং অ্যাক্টরদের পথ কিন্তু বন্ধ করে দিয়েছে। এন্ড শেষ পর্যন্ত হিরো হিসেবে নাম করতে না পেরে এখন সিঙ্গাম এগেইনে ভিলেন হয়ে টিকে থাকার শেষ চেষ্টা করছে এই নেপো কিং। অভিষেক বচ্চন, দ্য লেজেন্ডারি সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে হওয়ায় অনেক অনেক বড় এক্সপেকটেশন ছিল তাকে ঘিরে, কিন্তু ধুম আর গুরুর সে অভিষেক আজ কিন্তু আর নেই। ড্রোনার মতো মুভি আর হ্যাপি নিউ ইয়ারের সাইড রোল করে তিনি নিজের হিরোইক ইমেজটা একেবারে নষ্ট করে ফেলেছেন। এখন ওটিটি আর এসআরকে সিনেমা কিং এ ভিলেন হওয়াটাই তার লাস্ট হোপ মনে হচ্ছে। এরপর যে দুজনের কাছে আসবো তারা হচ্ছে সাজিদ খান ও নানা পাটেকর, দ্য মি টু ভিকটিম। সাজিদ খানের অহংকার ছিল আকাশ ছোঁয়া, নিজেকে ভাবতেন ইনভিনসিবল, কিন্তু মি টু মুভমেন্ট তাকে একেবারে একঘরে করে দিয়েছে। একইভাবে নানা পাটেকর, যার অভিনয়ের ভক্ত সবাই ছিল, তনুশ্রী দত্তর এক অভিযোগে তার পুরো রেপুটেশন এখন জিরো। বড় বড় সব প্রোডাকশন এখন তাকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। এরপর আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। একসময় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল পুরো বলিউড, কিন্তু এখন কাঙ্গনা মানে বিতর্কিত টুইট আর রাজনৈতিক উস্কানি। পাবলিক তার মুভির চেয়ে এখন তার কন্ট্রোভার্সির জন্য বেশি ওয়েট করে। রেজাল্ট, বক্স অফিসে একের পর এক ডিজাস্টার। মুকেশ খান্না, সেই পুরনো হিরো শক্তিমান, এখন ইউটিউবে এসে নারীবাদ আর আধুনিকতা নিয়ে এমন সব সেক্সিস্ট মন্তব্য করেন যে তরুণ প্রজন্ম তাকে বুড়ো ভাম ছাড়া আর কিছুই ভাবে না। নিজের সম্মান এখন তিনি নিজেই মুখে কালি মেখে শেষ করেছেন। এরপর সব শেষে যাদের কাছে আসবো তারা হচ্ছে গোবিন্দা আর রাজেশ খান্না। রাজেশ খান্না ছিল সুপারস্টার, কিন্তু অহংকার আর বাজে নেশা তাকে শেষ করে দিয়েছে। আর গোবিন্দা, ওয়েল, আনপ্রফেশনালিজম আর সেটে দেরি করে আসার জন্য আজ তিনি ইন্ডাস্ট্রি থেকে প্রায় ভ্যানিশ। বড় বড় স্টারদের প্রকাশ্যে অপমান করাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সো এই লিস্টের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয় অভিনেতা ছিলেন যে আজ হারিয়ে গেছে? কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।